বাংলাদেশের 90 দানব ছিল হাসিনা। কথা কন না কে? 90 দানব। এই দানব যখন গেছে দাদার দেশে, দানবকে আমরা বাংলাদেশে জায়গা দিব না। মরে গেলে দেশের মাটি যেন দান না হয়, এদিকে মুসলমানের খেয়াল রাখা লাগবে। তার হাত রক্তে লাল। 2006 সালে 28 অক্টোবর লগি বৈঠা থেকে মনে আছে, লগি বৈঠা দিয়ে মেরে ছাত্র শিবিরের ভাইয়ের উপরে, বুকের উপরে ডান্স করেছে। এরা মানুষ নয়, দানব। এই দানবদের বাংলাদেশের জায়গা আমরা দিব না। এরা মানব না দানব। 13 সালে 5 মে হেফাজত কর্মীদের রাতের অন্ধকারে আবার আইনমন্ত্রী আনিসুল হক হেফাজত কি করেছিলাম মনে আছে? এখন তো ডিম দাও, ডিম যাও তো জায়গা নাই নাকি? হেফাজতে কি করছিলাম মনে আছে? কত বড় হারাম খোর, চিন্তা করছেন? মনে করা দিচ্ছে আমরা তাই করব। হাসিনা কয় পদ্মা সেতু থেকে ইউনুসে টুস করে ফেলাই দিব, খালেদা জিয়া টুস করে ফেলাই দিব। ভুল হয়েছে। ও যখন ভারত যায় তখন ওই হেলিকপ্টার থেকে ওকে টুস করে ফেলা লাগবে। তাহলে বুঝতো টুস করে ফেলা দেওয়ার কি মজা। কি কন? ওর বিরুদ্ধে যেই কিছু কয় সেই খারাপ, ও একাই ভালো। অন্য নেতারা বলে কি জানেন? আমার নেত্রী তাহাজ্জুদ পড়ে, আমার নেত্রী কোরআন তেলাওয়াত করে, আমার নেত্রী সকালবেলা কোরআন তেলাওয়াত ছাড়া ঘুম থেকে উঠেই কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে দিনের কাজ শুরু করে। আচ্ছা মানলাম তোমাদের কথা। যেদিন তোমার নেত্রী পালায়ে গেল, দুপুরে কি খাবে, খাবার পরিবেশন কি করবে, কত সুন্দর মুরগির রোস্ট, কত কিছু রান্না বান্না করে থুয়ে গেছে, ছাত্ররা জান শান্তি করে খাচ্ছে। এত কিছু থুয়া গেল, ছাত্ররা এত কিছু পাইলো, তোমার বুড়া নেত্রীর ব্রা পর্যন্ত পাইলো, কিন্তু একটা কোরআনের একটা তাসবিহ জায়নামাজ পাইলো না কেন? কথা কন না কে? কথা কন না কে? বুড়া নেত্রী ব্রা লাগে, সেই ব্রা পাওয়া গেল, তে কোরআন আর তাসবিহ জায়নামাজ কো? ভন্ডামো ছাড়ো, ভন্ডামো ছাড়ো। আমিরে জামাত সবাইকে maaf করে দিয়েছে। বলেন তো বুকে হাত দিয়ে, 5 আগস্টের পরে বাংলাদেশে জামাত ইসলামের একজন নেতা কর্মী কোন আওয়ামী লীগের গায়ে হাত দিয়েছে? কোন আওয়ামী লীগকে ধমক দিয়েছে? কারণ তারা চেইন অফ দ্য কমান্ড মানে আমিরে জামাত বলেছে আমাদের কোনো অভিযোগ নাই, আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি। বাংলাদেশের একজন জামাতের নেতা কর্মী আর কাউকে কটূক্তি কথা বলার এখতিয়ার রাখে না, কারণ আমিরে জামাত ক্ষমা করে দিয়েছে। আর আমি হিসাব করে দেখেছি বাংলাদেশে মানুষ ওলি খুঁজে পায় না। আরে ওলি যদি দেখতে চাও আমিরে জামাত ডক্টর শফিকুরের দিকে তাকাও। ওলি কারে কয়? টাটকা ওলি, জিন্দা ওলি। তোমরা ওলি খুঁজে পাও না? হ্যাঁ, ওলি খুঁজে নলতা যাও, ওলি খুঁজে শাহজালাল যাও, ওলি খুঁজে শাহপারাত যাও, ওলি খুঁজে পাও না। ওলি দেখতে চাও আমিরে জামাতকে দেখো, ওলি কারে কয়? আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এইবার আবুল বারাকাত বলেন, বাদশা বলতেছেন আবুল বারাকাত যদি তোমার কথা সঠিক হয় আর একটা বছর সময় দেওয়া লাগবে। এই নির্দিষ্ট দিনে আমরা তোমাকে মালদ্বীপের ওই জায়গায় রেখে আসবো রাম মন্দিরে। যদি তুমি জীবিত বাইসা আসতে পারো আমি ওয়াদা দিলাম আমার মালদ্বীপের সকল মুশরিক পূজাদেরকে নিয়ে আমি তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে চাই। আবুল বারাকাতকে কোনো টেনশন নেই, আমি তো ভুয়া মুসলমান না। কি আমরা কি ভুয়া মুসলমান নাকি ভুয়া মুক্তিযোদ্ধা? নাই নাই নাই। আরে 71 পরে জন্ম আওয়ামী লীগ করলেই মুক্তিযোদ্ধা, আর 71 পরে জন্ম মাথায় টুপি থাকলে দাড়ি থাকলে রাজাকার। আমার বাপ 71 পরে বিয়া করছে, আমিও রাজাকার। ওরা আমার মামলা দিছে আর জি কি জানেন, ওরে বাপ রে বাপ, আমার জন্মই হয়নি 71-এ আর ওরা আমি রাজাকার। কথা বুঝেন নাই? এরা পালে টাইনি একটা চর মানুষ সব পলাইছে ভারত। কথা পাবো একদিন, এই দুনিয়ায় না পালে কবরে পাবো, হাসরে পাবো। পাবো কি পাবো না? এমন রাত দিব জুতা ফায়দা, বুঝছেন? আমার পুরা নিয়ত আছে কপালে। আল্লাহ কাব আল্লাহ হাজির করে দিয়ে আল্লাহ একটু, আল্লাহ বলছে না জান্নাত যা চাবে তাই পাবি। কথা কন না কে? আমি কব আল্লাহ জান্নাতে লাখি হাজির করে দে তো আল্লাহ একটু। এই নষ্ট মহিলা শাহবাগে স্লোগান দিয়েছে তার সাথে সাইদি
তুই রাজাকার, তুই রাজাকার। আল্লাহ জান্নাতে লাগে হাজির করে দেয়, সব ছাত্রছাত্রী ভাইকে লাগাই দিবে। দেখ কি হচ্ছে, ও ধরা পড়ছে। ও ডিম থেরাপি দেওয়া দরকার, গরম গরম। একটা মহিলা মানুষ সাহাবাকে কয়, দন্তা সতে সাইদি, আর সবাই কয় তুই রাজাকার, তুই রাজাকার। কত কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার। আল্লাহ কয় তোরা রাজাকারের দোহাই দিয়ে এতগুলা ইসলামী আন্দোলনের নেতাদেরকে মারছিস, আমি কি পারি দেখ। ছাত্ররা আন্দোলন নিয়ে আসলো, কোটা সংস্কার, তোর সরা মুক্তিযোদ্ধা সমান সমান দে। কি দাবি ভালো ছিল না খারাপ ছিল? ভালো দাবি, কিন্তু ওই যে কপালে যদি থাকে মায়ের, ঠেকায় কি? ছাত্ররা বলল আমরা যখন রাজাকার, তুই এখন বাংলা ছাড়। ছাত্ররা স্লোগান দিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আপনারা বলতে পারবেন না? গায়ে যত শক্তি দিয়ে বলবেন, আমি বলবো তুমি কে আমি কে, আপনার রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। তুমি কে আমি কে, না বা আওয়াজ হয়নি এখন। আর একটু জোরে বলতে হবে, তুমি কে আমি কে। কে বলেছে? কে বলেছে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কা তোরা তো কত মক্কর জানিস, তার চেয়ে বেশি মক্কর আমি জানি। তুই রাজাকার কয়া হায় সব মাল্লু, আমি আল্লাহ রাজাকার কয়ে তোরে বাংলাদেশ ছাড়া করলাম। সে আল্লাহ আছে না? এখন দোয়া করেন, আল্লাহ আমরা আগামী দিনে বাংলাদেশ ইসলামী হুকুমত দেখতে চাই, কোরআনের শাসন দেখতে চাই। আবুল বারাকাত বলতেছেন, বাচ্চা নামদার আমি 1 বছর থাকবো। বাচ্চা বলে রাজদরবারে থাকবি ফ্রি, খাবি ফ্রি, কোনো টাকা লাগবে না। আবুল বারাকাত 1 বছর থাকলো। 1 বছর পরে নির্দিষ্ট দিনে এবার আবুল বারাকাতকে বউ সাজানো হলো, শাড়ি দিয়া চুড়ি দিয়া বউ সাজায়া এবার পুলিশের পেকআপে করে পুলিশ নিয়ে গেল রাম মন্দিরে। রাম মন্দিরে নিয়ে যাবার পরে পুলিশ ঘরের মধ্যে ঢুকায় দিয়ে বাহির থেকে তালা লাগায় দিল। আবুল বারাকাত শাড়ি চুড়ি খুইলা জাপানি ড্রেস পরে বসে আছে, নিজের যে পোশাক সেটা পরে বসে আছে। রাত্রিবেলা তাহাজ্জুদ পড়লেন, ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে আবুল বারাকাত বসে আছে। এবার পুলিশের পিকআপ গেছে, তালা খুলে দেখে ঘটনা কি গত বছর যা আজও তাই। আজকাল পুলিশ ভয় পায় নাই, কারণ দেখা জিনিস আবুল বারাকাতকে রাইখা গেছি মহিলা বানায়া। এইবার পুলিশ বলে আয় বের হ, চল বাদশার দরবারে যাই। এইবার আবুল বারাকাত যায় আর বলে আল্লাহ আমার কোনো আশা নাই, কোনো আকাঙ্ক্ষা নাই। আমার আশা আকাঙ্ক্ষা হলো আমি একজন মুসলিম, মালদ্বীপের সব মানুষ মুসলমান হবে, কালিমা পড়বে, তোমার কোরআন মালদ্বীপে বিজয় হবে। আমার আশা আকাঙ্ক্ষা হলো এই বাংলাদেশ 56 বর্গ হাজার মাইলের দেশ, 90 ভাগ মুসলমানের দেশে। মসজিদে মানুষ কম যায় না, কোরআন কম শুনে না, হজ মানুষ কম করে না, কিন্তু কোরআন বিজয় হয় না কেন এটা আমার বুঝে আসে না। মুসলমান ভাইরা রে, আমার মনের আকাঙ্ক্ষা হলো বাংলাদেশ লাল সবুজ পতাকার দেশ আর আমরা দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খচিত কালিমা পথ পথ করে উড়বে, ইসলামী রাষ্ট্র এদেশ কায়েম হয়ে যাবে। যদি এই ইসলামী হুকুমত দেখতে চাই তাহলে আমার নবীর মদিনার সনদ দেখতে হবে। মদিনার সনদে নবী আমার কেমনে দেশ চালায় যে একটু তাকায় দেখেন। মদিনায় ইমামরা বিচার করে, কোন নেতার খাওয়া নাই। হস্ত করছেন নাকি আপনারা? করছেন। ইমামের কত সম্মান। মানুষ মাতাবে তাওয়াফ করতেছে, লক্ষ লক্ষ মানুষ তাওয়াফ চলতেছে, লক্ষ লক্ষ মানুষ তাওয়াফ হচ্ছে। আজান হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান যখন হয়ে গেল সব তওয়াফ থেমে গেল। ইমাম সাহেব 3 জায়গায় থেকে নামাজ পড়া, এক জায়গায় নয়। যে ইমাম যখন সুবিধা যেখানে মনে করে 3 জায়গায় থেকে নামাজ পড়ায়,
বাংলাদেশের অধিকাংশ হাজি এগুলা জানে না। 3 জায়গা মেম্বার, 3 জায়গা থেকে ইমাম সাহেব নামাজ পড়েন। তবে আব্দুর রহমান সুদাইজি যখন নামাজ পড়ে তিনি আল্লাহর ঘর কাবাকে সরাসরি সামনে রাখা নামাজ আদায় করায়। আজান যখন হয়ে গেল, দুইটা লাল ফিতা দুই দিক দিয়ে চলে গেল। ইমাম সাহেব যেখানে নামাজ পড়াবে সেই জায়গা বরাবর দুইটা ফিতা গেল। কিছুক্ষণ পরে আরেক দল পুলিশ ইমামের পিছনে, সামনে ইমামের আগে আরেক দল পুলিশ। একদল পুলিশ ফিতা নিয়ে গেল, একদল পুলিশ সামনে, ইমাম মাঝখানে, আরেক দল পুলিশ পিছনে। আমি দেখার পরে বললাম, আল্লাহ, এরই বলে কোরআনের দেশ। ইমামের কত সম্মান, পুলিশ পাহারা দিয়ে না যায়। আর আমার দেশের পুলিশগুলা ইমামদেরকে কাঠগড়ায় তুলে হ্যান্ডকাপ পরাবে, সেটাও মায়া মহব্বত করে না। শুধু হ্যান্ডকাপ পরানো দূরের কথা, মাজার রশি পর্যন্ত বান্দা নেয়। আর পরিমনের মতো নষ্টামি আদালতে উঠে কোনো হ্যান্ডকাপ নাই, কিচ্ছু নাই গো। জামিনে আসে, মাথায় হাতে মেহেদি দিয়া মাথায় সাদা কাপড়ে পাগড়ি পরে এই বেশ্যা মহিলারা জামিনে আসে। আর আমার দেশের আলেমরা যখন জামিন হয়, আলেমরা তাকে রিসিপশন করতে গেলে সে জামিনও বাতিল হয়। ঠিক না বলেন? মুফতি আমির হামজার কি দোষ? কি দোষ? নিরাপদ মানুষ 3টি বছর তার জীবন থেকে কেড়ে নিয়েছে। আজহারের কি দোষ? দেশ থেকে তাড়াই দিয়েছে। আবার বলে কি ওর ক্ষমতা থাকে আসুক না দেশে। আজহারি সাহেব উত্তর দিয়েছিলেন, তোমার এই পাইচিত্য কখনো না কখনো পেতে হবে। পাইছে? একজন আলেমকে দেশ ত্যাগ করলে, দেশ ছাড়তে বাধ্য করলে আবার বুলেটিং দেয়, ওর সাহস থাকে আসুক না কে, ও চুরি করছে। ওর একটা বক্তব্য শুনলাম, ও বলতেছে যে আমার ছেলে হওয়ার পরে আমার এক আত্মীয় বলল, তোমার কি যেন হয়েছে ছেলে, নাম কি? জয়। বলছে বহুত আচ্ছা নমরুদ পয়দা হোক। আপনারা শুনেন নাই এই বক্তব্য? বহুত আচ্ছা নমরুদ পয়দা হোক গিয়া। কি আপনাদের কষ্ট হচ্ছে? 12:30 বাজে দোয়া করে দে নাকি? চলবে। আলহামদুলিল্লাহ। দেখেন না, যেগুলো বসছে একটা এখন উঠেন, এখন যেগুলো ল্যাপে ঢুকছে ওগুলো তার আসবি না। তাও যে এই করা লোক পাইছি আমি, আপনারা আসছেন আলহামদুলিল্লাহ। এই দিকে 10 জন বসে আছে, শুকরিয়া। এদিক সেদিক দিয়ে অনেকগুলো কি আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার সাতক্ষীরা মানুষ গো, অনেক ভালোবাসেন। যদি কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গরম না, আমাকে 10টার দিকে উঠলে এই জায়গা হয়ে যেত, কারণ লোক তো সব বাড়ি নেই। আমি যেটা বুঝেন নাই, 10টার দিকে আমাকে উঠালে যারা ছিল যেখানে সবাই হ্যাঁ সব চলে। এখন ল্যাপে ঢুকছে, ওটা তার বের হবে না। কি কর বের হবে? ল্যাপে ঢুকছে তো ধরে, ও জিনিসের মজাই আলাদা। কথা কয় না রে। জীবনে বউ মারেন নাকি? হাত তুলেন দেখি। কেউ নাই, আমার হাজি সাহেব নাই। হাই হাই রে। আচ্ছা, ওই জিনিসকে মারা যায়? ওই জিনিসকে মারা যায় না গো, মারা যায়। আবার সেই গলা ধরে কি বুকে নেওয়া যায়? মেয়েরা খুশি হচ্ছে। ঠিক না? আমি একবার সেই বগুড়া ওয়াজ করতেছি, এক মহিলা স্লিপ দিছে, হুজুর আমি এইসব কথা বলতে চান। মহিলা হুজুর সব বোনাসার সামনে আছে, বসান। ও আমাকে মাঝে মধ্যে মারে, সব মানে সামনে আছে। এক মাহফিল বলতেছি, নবীজি বলেছেন মেয়েদের 3 জায়গায় মারা যাবে না। কয় জায়গায়? জোরে বলেন। 3 জায়গায়। এক জায়গায় চেহারা মুখের মধ্যে মারা যাবে না, 2 নম্বরে বুকে, 3 নম্বরে পিঠে। তাহলে মারবেন কোন জায়গায়? নবীজি বলেছেন মারবে মাজার নিচে উঁচু একটা জায়গা আছে, ওই জায়গায় তবে আধা হাত লড়ি দিয়া মেশক দিয়া মারবেন। চাচা করছে, হুজুর গরুর লড়ি দিয়ে মারি তাই জাত হয় না। আরে মেশাক দিয়ে মারলে জাত হবি। আমি বললাম আল্লাহ নবী নিষেধ করেছেন, খবরদার মেয়েদেরকে মারবেন না। মারা যাবে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এইবার আবুল বারাকাত বলতেছে, বাদশা রে, আমি নাম্বার 1 মুসলমান, আমি 30 পারা কোরআনের হাফেজ। আমি আরব দেশে বাড়ি, সামুদ্রিক জাহাজে ডুইবা গেছে, আমার মা মারা গেছে। আমি মারে আজও খুঁজে পাই নাই। আমিও সমুদ্রের কিনারে আটকায় গেছি। হিন্দু ব্রাহ্মণ আমাকে নিয়ে আসছে মালদ্বীপে। আমি যখন আইসা দেখলাম মালদ্বীপের সব মানুষ
অগ্নি পূজারী মূর্তি পূজারী মনে মনে নিয়ত করলাম আল্লাহ মালদ্বীপে থাকবো আমি, মালদ্বীপে তোমার দিনের আলো জ্বালাবো, তোমার ইসলামী হুকুমত কায়েম করব, তোমার দিন কায়েম করব। আল্লাহ তুমি সেই তৌফিক দিও। সুযোগ পেয়ে গেলাম, আমি হিন্দুর বাড়িতে থাকতাম, তার মেয়ের এই রাম মন্দিরে যাবার পালা ছিল। আমি বললাম রাম মন্দিরে আমি যাব, মালদ্বীপের সব মানুষের ভুল ভেঙে দিব। বাচ্চা নামদার তোমার সেই দানব নদীর মধ্যে সমুদ্রের ভিতরে মইরা গেছে। এবার বাচ্চা বললেন প্রমাণের জন্য 1 বছর তোমাকে রাখছি খাওয়াছি। এ আবুল বারাকাত, আমি আর মুশরিক হয়ে থাকতে চাই না, জাহান্নামে যেতে চাই না। আবুল বারাকাত, আমি আমার মালদ্বীপের সকল তাওহীদ সকল মানুষদেরকে নিয়ে আমি তোমার হাতে হাত রেখে তাওহীদের কালিমা পড়ে মুসলমান হতে চাই। পড়ায় দাও তাওহীদের কালিমা। মালদ্বীপের সব মানুষ মুসলমান হয়ে গেল, সবাই কালিমার দাওয়াত পেয়ে গেল, সব মানুষ মুসলমান হয়ে গেল। বন্ধুরে, কোরআন যেখানে শান্তি সেখানে, কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে। এজন্য মুসলমান কোরআন মানবে যারা, কোরআন মোতাবেক জীবন গড়বে যারা। দেখুন ওমরের মতো মানুষ নবী হত্যা করতে যাচ্ছে, ঠিক না? নবী হত্যা করতে যায়, রাঙ্গা তরবার নিয়ে নেতা বলেছে যদি উমরের মাথা আনতে পারো 100টা লাল ঘোড়া পাবে। 17 বছর নেতার কথা শুনে কত মাহফিল মাইক ভাঙছে, কত বক্তাকে টেস্ট থেকে নামায় দিছে, কত মাহফিল নিষেধ করেছে, কারণ নেতার কথা মতো সামসায় কাজ করছে, ঠিক না বলেন? সামসাগিরি করা যাবে না। উমর হলো আবু জাহেলের সামসা। আবু জাহেল বলে মোহাম্মদ খুব বেশি বাইরে গেছে, মোহাম্মদের মাথা আনতে পারলে 100 লাল ঘোড়া পাবা। উমরকে কোনো টেনশন নাই, যাবো আর নিয়ে আসবো। উমর যখন দাঁড়ে আর কামে আমার নবীর মাথা আনার জন্য যাই, প্রতিমধ্যে হযরত নয়নের সাথে দেখা। নয়ন বলে উমর দুপুর বেলা পোখর রোদে রাঙ্গা তরবারি নিয়ে কই যাও? বলে আমি আজকে দাঁড়ে আর কামে নবীর মাথা কাটবো। আর আমার নবী দাঁড়ে আর কামে দোয়া করে, আল্লাহ মক্কার 2 উমরের 1 উমরকে তুমি কালিমা পড়াও আর মুসলমান বানাও, ইসলামের শক্তি খানা বাইরা, ইসলামের শক্তি খানা বৃদ্ধি করে দাও। উমরের নাম উমর, আবু জাহেলের নামও কিন্তু উমর, বাবার নাম আলাদা। উমর ইবনুল খাত্তাব, উমর ইবনুল হিশাম। আবু জেল বাবার নাম হলো হিশাম আর উমরের আব্বার নাম খাত্তাব। উমর যাচ্ছে নবীকে মারতে। নইন বলে উমর নবী মারতে যাও, কিন্তু তোমার বোন আর ভগ্নিপতি কালিমার বিনিময়ে মুসলমান, সে খবর কি তোমার নাই? আগে তোমার বোন আর ভগ্নিপতিকে সামাল করো। উমর বলে নইন তোমার কথা সঠিক হয়, আমি নবী মারবো না, আগে বোন আর ভগ্নিপতিকে সাইজ করব। এবার বোনের বাড়িতে চলে গেলেন। ঘরের পিছনে যাইয়া শব্দ পায় বোন আর ভগ্নিপতি সরলিত কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। উমর যেই মাত্র ঘরে ঢুকতেছেন, এবার উমরের আওয়াজ পাওয়া সারা বোন আর ভগ্নিপতি কোরআনটা লুকায় ফেললেন, আত্মগোপন করলেন। উমর বলে বোন কি খোঁজ করো তুমি, কি খোঁজ করো, কি পড়ো, কি পড়ো? বোন বলে ভাইজান কি যে পড়ি তোমাকে বোঝানো যাবে না, তোমাকে দেখানো যাবে না। উমর বলে বোন তোরা মুহাম্মাদের হাতে কালিমা পড়ছিস, আজকে তোরে মেরেই ফেলবো। পিটন শুরু করলেন, বোন আর ভগ্নিপতি রক্তাক্ত হয়ে গেল। বোন বলে ভাইজান মারতে পারো, মেরে ফেলতে পারো, কিন্তু নবীর হাতে বায়াত গ্রহণ করেছি, কালিমা পড়েছি, নবীর মায়া মহব্বত ত্যাগ করব না, আল্লাহর কোরআন থেকে আলাদা হব না। এদেশে 17 বছরে কত জনের জীবন গেছে, হাত গেছে, পাও গেছে, চোখ গেছে, কথা কন না যায় নাই? বাসায় বাসায় ধর শিবির কারা করে, ধরার হাত ভাঙ, ধরার পা ভাঙ, ভাঙে নাই? আল্লাহর কোরআন মোতাবেক এখন তাদের ধরা হাত ভাঙা উচিত। আল্লাহ বলছে না তোমার কেউ হাত নিলে তুমি হাত নাও, তোমার কেউ পা নিলে পা নাও, চোখ নিলে চোখ নাও, মেরে ফেললে মেরে ফেলো। কিন্তু আমিরে জামাতের নির্দেশ তাই এখন পর্যন্ত কারো গায়ে হাত দেওয়া হয় নাই, নইলে ছিঁড়ি ফেলতাম, ছিঁড়ে লবণ দিয়ে চাকল লাগাই দিতাম, চাকুল দিয়ে ছিঁড়ে চামড়া লবণ লাগাই দিতাম। লবণ হারাম করে বাতাস পাও না, হ্যাঁ বাতাস পাও না। শ্বশুর বাড়ি কয়দিন থাকবি? আমরা দিছি না নিয়ে ওরা দিছিল পানি, তোর আক্রমণ বোর্ডা ফেরত দিছিস, এখন দেখ বন্যার পানিতে ভ্যাস কিরম লাগে, দেখ কথা কান না। এইবার হযরত ওমর বলতেছেন বোন
মারবো না আর মারবো না, দেখো কি পর নবীর দোয়া কবুল হয়ে গেছে, ওমরের দিলটা নরম হয়ে গেছে। ওমর বোনের কাছে বলে, বোন তোরে মারবো না, বল 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 কি পড়তেছিলি দেখা আমাকে। বোন বলে, তাহলে গোসল করো, ওযু করো, পবিত্র হও, নইলে দেখাবো না। হযরত ওমর ওযু করলেন, গোসল করলেন, পবিত্র হলেন। এইবার যেই মাত্র কোরআন তার হাতে উঠায় দিলেন, ওমর বলে, বোন কি লেখা আছে একবার পড়ে শোনাও। এবার ওমরের ভগ্নিপতি সরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। বলেন তো মজা আছে না নাই? তোরা গান আছে না নাই? এই বাংলাদেশে কত গান আসলে গেল, 1 মাস 2 মাস 3 দিন 4 দিন 1 বছর 2 বছর পর আর কোন গান আছে? কিন্তু 40 বছর নামাজ পড়েন, ইমামের পিয়ে সূরা ফাতিহা পড়তে শুনতে হয়, নিজে একা একা নামাজ পড়লেও শুনতে হয়। একটা বার বুকে হাত দিয়ে বলেন তো, সূরা ফাতিহা রে তোরে আর শুনতেও মনে চায় না, পড়তেও মন চায় না। এরকম হয়েছে কোনোদিন? হয়েছে কোনোদিন? কোনোদিন হয় না। বহুদিন আগে আমি যখন ছোট ছিলাম, টেলিভিশন ছিল না, নেট ছিল না, কিচ্ছু ছিল না, একটা গান আমরা রেডিও শুনতাম বারবার, ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে। কি ছিল না? শুনছেন মুরব্বি? শুনছেন? যুবকরা এগুলা বুঝবি না। এই গানের একটা ভাব অর্থ আছে না? যুবকরা খালি ফাটটা গেল ফাটটা গেল কিলিং কিলিং পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে আঁচল দিয়ে মুখটা ঢাকো, নইলে জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। এই তো আমি মরে যাব রে আর বাঁচবো না, ওরে লালো না। কথা কন না কে? ওয়াজ কারে কয়? সাতক্ষীরাবাসী জানে, আমার মাহফিলে হাজার হাজার লোক হয়, আজকে এই কয়জন লোক বুঝেন নাই। তারপরে কি আইসি যখন দাওয়াত না দিল হবি? ঠিক না? বেজার হচ্ছেন আপনারা? ওয়াজ যত সামনে যাব তত রস লাগবে, বুঝেন না কথা? রাত হয়ে গেছেন বেশি, আরে অল্প সময় দোয়া ইনশাআল্লাহ। এই গান কয়েকদিন আগে যাচ্ছি ওয়াজ করে, আস্তে আস্তে করলাম চা খাবো, দেখি পাম্পে বা গ্যাস নিব, পাম্পে বাজছে। আমি ড্রাইভার বললাম, এটা কি হচ্ছে? হুজুর আপনি জানেন না তো? কি তো জানি না মানে কি? ওই যে ওরে লালনা, লালনা একটা মেয়ের নাম, ওই ছেলে ওর সাথে প্রেম করছিল, ও সেকা দিছে, মানে ও ওকরা কি আরেকজন হাত চলে গেছে। কথা বুঝেননি? ওদিনে বলতেছে ওরে লালনা আর বাঁচবো না। তুই না বাঁচলে কে তোকে স্যালাইন করে বাঁচাবি? তোর মতো ছেলে না বাঁচলে ক্ষতি কি? মরে জানা। হ্যাঁ, সব গান গেছে আর কিচ্ছু নাই, কিন্তু ডাক দিয়েছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এই গানকে মোটিফাই করে আমি একটা গান বানিয়েছি আমার মতো করে, বলবো আপনাদের কাছে। আমার আল্লাহ বলেন, মুমিন বান্দারে এই দুনিয়া ছেড়ে সব যাইবা চলে। যা লাগবে না বাপ, যা লাগবে না? বিএনপি কও, আওয়ামী লীগ কও, জামাত ইসলাম কও, তাবলীগ কও, পাবলিক কও, যা লাগবে কি লাগবে না? আমার আল্লাহ বলেন, মুমিন বান্দারে এই দুনিয়া ছেড়ে সব যাইবা চলে। একদিন 2 দিন বছর হবে পার, সবাই তোমায় ভুলে যাবে, দয়া হবে মার, শুধু দয়া হবে মার। মায়ের চোখের জলে, মায়ের চোখের জলে বুক ভাসিবে রে, এই দুনিয়া ছেড়ে সব যাইবা চলে। বাবা কাঁদবে কাঁদবে তোমার মা, ছেলে মেয়ে কাঁদবে বসে, বাবা কোথায় যাও, হাই রে বাবা কোথায় যাও।
সবাই তোমায় করবে দুয়া, সবাই তোমায় করবে দুয়া, কেউ যাবে না রে এই দুনিয়া ছেড়ে সব যাইবা চলে। জোরে জোরে কোন ঠিক কিনা মুসলমান? সবাই দোয়া করবে, কেউ যাবে না কবরে। যাবে? হযরত ওমর এইবার কোরআন শুনে যখন দিল দিয়া, কোরআন কান দিয়া দিলে ঢুকছে, ওমর বলে বন্ডে দেরি করব না, আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো। হযরত ওমর দারে আরকামে নবীজির দরবারে যখন যায়, সাহাবীরা খবর পায় ওমর আসতেছে। সাহাবীরা বলে ওগো নবী, আপনার ওমর আসছে আপনাকে হত্যা করতে। আল্লাহর নবী ডেকে বলে সাহাবীরা রে, ভয় পায় না, ভয় পায় না, ওমরকে আমার কাছে আসতে দাও। ওমর আসুক, তোমরা রাস্তা করে দাও। সুবহানাল্লাহ, জোরে বলে। হযরত ওমর দারে আরকামের দরজায় সাহাবীরা রাস্তা করে দিলেন। ওমর হাঁটেরই পা পা করে নবীজির সামনে গিয়া দাঁড়ালেন। আমার নবী বসা ছিল, নবীও উঠে দাঁড়ালেন। যেই মাত্র ওমর নবীর সামনে গেছে, ওমর নবীর এই জায়গায় ধরছে। রাগ করেন না, রাগ করছেন? ওমর নবীর এই জায়গায়, ওমর নবীর ওমর এই জায়গায় ধরছে। ওমর এখানে কেন আসছো? নেতা কারে দেখছেন? এই তুই এখানে কেন? ওমর থরথর করে কাঁপে, নবীজি আমি আপনাকে আসছিলাম হত্যা করার জন্য, কিন্তু আল্লাহর কোরআন শুনে আপনাকে দেখে আমি আপনাকে হত্যা করব না। নবীজি আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। হযরত ওমর মুসলমান হয়ে গেলেন। এবার বলেন তো, মুসলমান হবার পর ওমরের দাম বাড়ছে না কমছে? লম্বা ঘটনা, আমি ওদিকে যাব না। সার সংক্ষেপ যেটা বুঝাইতে চাই আমি আপনাদেরকে, ওমর মুসলমান হলো, দামটা বাইরে গেল। দাম বাড়তে 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 এক পর্যায়ে ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন। কিন্তু আল্লাহ আমাদের খলিফা বানাইছে, আমরা হচ্ছি না। আল্লাহ আমাদের কি বানাইছে? খলিফা বানাইছে করে আমরা হচ্ছি না। আমাদের খলিফা হওয়ার দরকার আছে না নাই? জোরে বলে। মেম্বার হতে হবে, চেয়ারম্যান হতে হবে, এমপি হতে হবে, সংসদে যেতে হবে। ওই চোরদেরকে আর সংসদে যেতে দেওয়া হবে না। নিয়ত করেন, চেষ্টা করেন, এদেশে চোর থাকবে না, রাহাজানি থাকবে না, সন্ত্রাস থাকবে না, খুন খারাপি থাকবে না, মানুষ হত্যা থাকবে না। আপনি দরজা খুলে ঘুমাবেন, কেউ আপনার দরজায় নক করবে না। এর নাম ইসলাম। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এইবার হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা, চটিয়াল ময়দান দিয়া যায় মরুভূমির দেশ। চলতে চলতে বহু দূরে যাবার পরে পানির পিপাসা লাগা গেছে। হযরত ওমর তাকায় দেখে মরুভূমি, কোথাও পানি নাই। পানি পাবে কোন জায়গায়? এইবার তাকায় দেখে একটা রাখাল মাঠের মধ্যে ছাগল চড়ায় মরুভূমির ভিতরে। হযরত ওমর যাইয়া বলে, রাখাল ভাই, আমি একটা ভিনদেশী মুসাফির, আমার বড় পানির পিপাসা লাগা গেছে, পানি নাই, পানি খাবো কোন জায়গায়? তোমার ছাগলের মধ্যে অনেকগুলো দুধওয়ালা ছাগল আছে, তুমি কি পারবা আমার এক গেলার দুধ খাওয়াইতে? রাখাল বলে, মুসাফির ভাই, তোমার দেখে বড় ভালো লাগলো, মাথায় টুপি, সুন্নতি লিবাস, তোমার চেহারা সুন্দর, তোমাকে এক গেলার দুধ খাওয়াইতে পারলে বড় মজা লাগতো, কিন্তু আমি বড় দুঃখিত, বড় ব্যতীত, আমি তোমার এক গেলার দুধ খাওয়াইতে পারবো না। আমি ছাগলের মালিক নয়, আমি হলাম ছাগলের রাখাল। হযরত ওমর বলে, রাখাল ভাই, কোনো চিন্তা নাই, মুসাফির হতে পারে, আমার কাছে টাকা আছে, দেখো পকেট ভর্তি। তুমি একটা কাজ করো, একটা ছাগল আমার কাছে বিক্রি করো, আমি ছাগল দিয়া দুধ খাবো, যাবার সময় তোমার ছাগলটা তোমারই ফিরাই দিয়া যাব। তোমার ছাগলও ঠিক থাকলো, মালিকও ছাগল ঠিক পাবে, মাঝখান থেকে তোমারও কিছু কামাই হবে। কি বুদ্ধি ভালো না খারাপ? হ্যাঁ, পিছন থেকে হচ্ছে ভালো, ওই কামই করে, ওই কামই করে নাকি? বুদ্ধি ভালো, ভালো, হ্যাঁ খারাপ বুদ্ধি, খারাপ বুদ্ধি। এই তো কুবুদ্ধি, কুবুদ্ধি, ভালো বুদ্ধি লাগে সুরামি বুদ্ধি, সুরামি বুদ্ধি। আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। হযরত ওমর বলতেছেন, রাখাল ভাই, তুমি ওমরকে এত ভয় করো, তুমি টাকা নিবা না। এইবার রাখাল বলে, মুসাফির ভাই, আমি টাকা নিছি, ওমর যদি জানতে পারে, ওমরের গোয়েন্দা যদি জানতে পারে, গর্দানে মাথা থাকবে না। সুবহানাল্লাহ। কথা বলে কার সাথে?
ওমরের সাথে। এবার ওমর বলে রাখাল ভাই, ওমরকে তুমি এত ভয় পাও, তাহলে এক কাজ করো, ওই যে পাহাড় আছে চলো পাহাড়ের মধ্যে যাই, ওই পাহাড়ে গিয়ে টাকা দিব। ওমর কেন, ওমরের গোয়েন্দা কেন, কেউ দেখতে পারবে না। এবার ওমর বলতেছে কেউ দেখবে না। রাখাল বলে মুসাফির ভাই টাকা নিব, ওমর দেখবে না, ওমরের গোয়েন্দা দেখবে না, কেউ না দেখুক, ওমরের একজন আল্লাহ আছে, আমারও একজন আল্লাহ আছে, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না, দেওয়া যাবে। এইবার ওমর বলে রাখাল তুমি ওমরকে এত ভয় করো, জীবন ওমরকে কোনোদিন দেখছো নাকি? রাখাল বলে মুসাফির ভাই আমি হলাম গরিব মানুষ, ওমরকে দেখার সময় আমার নাই, আমি কেমনে দেখবো তারে? ওমর বলে রাখাল ভাই আমি তোমাকে ওমরের সঙ্গে সাক্ষাৎ করাই তাহলে কেমন হয়? রাখাল বলে মুসাফির যদি সত্যি তুমি ওমরের সঙ্গে আমার সাক্ষাৎ করাও আমার বড় ভালো লাগবে, ওমরকে আমি দেখবো। ওমর বলে রাখাল ভাই যদি আমি তোমাকে ওমরের সঙ্গে সাক্ষাৎ করাই তাহলে আমার জন্য তুমি কি করবা? রাখাল বলে ও মুসাফির ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বো আর আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করব। হযরত ওমর বলে রাখাল কোনো চিন্তা নেই, আগামীকাল সকাল 10টায় তুমি এই জায়গায় থাকবা, ওমরের সঙ্গে তোমার সাক্ষাৎ করাবো। সুবহানাল্লাহ কোন। ওমর চলে গেছে। পরের দিন সকাল 10টায় রাজদরবারে মদিনায়। এবার ওমর রাজদরবারে বসার পর এক সাহাবীকে বলে সাহাবী যাও যাও যাও, ওই এক রাখাল মানুষ আমাকে দেখার জন্য ওই জায়গায় দাঁড়ায় আছে, তোমরা তাকে ধরে নিয়ে আসো। এবার রাখালের জন্য সাহাবী যখন আসছে, এবার রাখাল ফজরের নামাজ পড়ছে, গোসল করছে, উত্তম পোশাক পরে দাঁড়িয়ে আছে, কারণ দেখবো আমি অর্ধ পৃথিবীর খলিফাকে। এবার রাখাল যখন পেরেশান, আল্লাহ নবী সাহাবী যাইয়া বলে ও রাখাল ভাই তুমি ওমরের সাক্ষাৎ চাও? বলে যে ওমরের সাক্ষাৎ চাই, চলো আমার সাথে, আমি তোমাকে ওমরের সাক্ষাৎ করাবো। এইবার রাখাল যা বলতেছেন ও আল্লাহর বান্দা আপনি আমাকে ওমরের সাক্ষাৎ করাবেন? বলে জি। বলে চলুন আমার সাথে। এইবার রাখাল যখন মদিনার রাজদরবারে ঢুকতেছে, রাখাল তাকায় দেখে গতকাল যেই লোকটা আমার কাছে 1 গ্লাস দুধ চাইছে আমি তার 1 গ্লাস দুধ দেই নাই, ওই লোকটা আজকে মদিনার রাজদরবারে। এবার রাখাল থরথর করে কাঁপে, চোখ দিয়া টস টস করে পানি পড়ে। হযরত ওমর সিংহাসন থেকে নামলেন, রাখালের সামনে দাঁড়ায় বলে রাখাল ভাই এমন করে কাঁপো কেন, কাঁদো কেন জানতে চাই। রাখাল বলে মুসাফির ভাই আপনি জর্দ পৃথিবীর ওমর, গতকাল আপনি বললেই তো বলতে পারতেন আমি ওমর, কিন্তু আপনি আমাকে কেন ডাকছেন এখানে? বুঝছি আমি আপনার 1 গ্লাস দুধ দেই নাই, আপনি আমাকে এজন্য চাবুক মারবেন, কিন্তু একা একা মারলে আনন্দ পাবেন না বলে মদিনার রাজদরবারে ডাইকা নিয়ে আসেন, এখন সবার সামনে আমাকে চাবুক মারবেন, রক্তাক্ত করবেন। হযরত ওমর বলে এই রাখাল ভাই এক মুসলমান আরেক মুসলমানকে মারে না, এক মুসলমান আরেক মুসলমানকে মায়ের আনন্দ করতে পারে না, কিন্তু হারাম করে আমার ভাইকে মেরে মিষ্টি বিতরণ করছে, এরকম প্রমাণও আছে। সাইদির ফাঁসির রায় দিছে, হারামজাদার বাচ্চা, হারামজাদা, ডবল হারামজাদা, হারামজাদার বাচ্চা, হারামজাদা, ওরা আবার মিষ্টি বিতরণ করছে। ঠিক না বলেন? যারা বলেন ঠিক না। কিন্তু এক মুসলমান আর এক মুসলমানকে মেরে আনন্দ করতে পারে না, আর কেউ কোনোদিন করবেও না। হযরত ওমর বলে রাখাল ভাই আমি তোমাকে মারার জন্য মদিনার রাজদরবারে আনি নাই। বলে কেন আনছো তুমি আমাকে মদিনার রাজদরবারে? হযরত ওমর বলে রাখাল তাহলে তুমি কেন আনছো আমাকে? রাখাল বলে তুমি কেন আনছো? হযরত ওমর বলে রাখাল ভাই আমি তোমার মধ্যে এমন একটা জিনিস দেখছি, তুমি রাখাল হয়ে এই জিনিস তুমি কেমনে অর্জন করলা? এবার রাখাল বলে কি অর্জন করেছি? ওমর বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ওয়া আতকাকুম, চলে বলা যাবে কি আল্লাহু আকবার, আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সম্মানী, সেই ব্যক্তি দামি যার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়াবান। তোমাদের মধ্যে তারাই সবচেয়ে সম্মানী, তারাই সবচেয়ে দামি যারা হলো তাকওয়াবান বান্দা। আমাদের তাকওয়াবান হওয়ার দরকার আছে না নাই? তাকওয়াবান কারে বলে? তারা সর্বসময় আল্লাহর ভয়ে চলে। তাকওয়াবান কারে বলে? সর্বসময় আল্লাহর ভয়ে চলে। এইবার রাখাল বলতে ও মুসাফির আমার মধ্যে কি আছে? এইবার হযরত ওমর বলে তোমার মধ্যে আল্লাহর ভয় আছে। কত টুপিওয়ালা, কত জুব্বাওয়ালা, কত দাড়িওয়ালা সুদের কারবার করে,
ঘুষের কারবার করে, আছে না নাই? বোনকে ঠকায়া সব জমি লিখে নিছে, এরকম আছে না নাই? কত টুপিওয়ালা আছে, কত দাড়িওয়ালা আছে। এই আল্লাহর বান্দারা, তাকওয়াবান হওয়া কিন্তু কঠিন জিনিস। তাকওয়াবান যদি দেখতে চান, ডাক্তার শফিকুরের দিকে তাকান। এরা হলো তাকওয়াবান মানুষ, আল্লাহর ওলি, জিন্দা ওলি। জন্য বলেছি এবার হযরত ওমর বলে, রাখাল ভাই, আমি তোমাকে ডাকছি মদিনার দরবারে এই জন্য, এই যে আমার সিয়ার, আমার সিংহাসন, তুমি বসো। বলে এখানে বসে কি করব? বলে তুমি বসে নসিহত করো, আমরা নসিহত তোমার শুনবো, তুমি কেমন করে তাকওয়াবান অর্জন করেছো। আমি তোমার টাকা দিব, তাও নিবা না, ছাগলের দুধ খাবো, তাও খাওয়াবা না। বললে ছাগল আমার নয়, আমি টাকা দিব, তাও টাকা নিবা না, আল্লাহ দেখবে, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। এ সোনার যুবকেরা, পরকিয়া করো, কেউ দেখে না, কে দেখে? রাতে জিনা করো, কেউ দেখে না, কে দেখে? গোপনে যা কিছু করো, কেউ দেখে না, কে দেখে? এই জন্য সোনার যুবক ভাইরা রে, পায়ে হাত রেখে বলে যায়, খবরদার, খবরদার, আতি নেতা, পাতি নেতা, এই সমস্ত নেতার বিরুদ্ধে জীবন নষ্ট করো না, ঈমান আমল নষ্ট করো না। যেই নেতা নামাজের সময় আজান হলে বলে নামাজ পড়ো, সেই নেতাকে নেতা মানো। হযরত ওমর বলে, এই চেয়ারে বসো আর আমাদের নসিহত করো, আমরা তোমার নসিহত শুনতে চাই, আর নসিহত শুনে আমল করে আল্লাহর জান্নাতে যেতে চাই। জোরে বলুন আমিন। আমরা আজকে দুইটা জিনিস শিখলাম। এক নাম্বার হলো নেতা মানবো তাকে যার নামাজ আছে, রোজা আছে, এই সমাজে কোরআন কায়েম করতে চাই। দুই নাম্বার তাকওয়াবান হব। তিন নাম্বারে কোরআন যেখানে আমরা সেখানে, দুনিয়ার ভিতরে কোরআন যেখানে আমরা সেখানে যদি থাকতে পারি, তাহলে জান্নাত বেশি দূরে নাই।